বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তুমি কোথায় সনেকা? ওগো স্বামী, আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ সনেকা, বলুন স্বামী, আমাকে কেন ডেকেছেন? আমি মনে স্থির করেছি আমার 6 পুত্র নিয়ে ও 14 ডিঙ্গা সাজিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্য যাব। ওগো স্বামী, হ্যাঁ বলো সনেকা। আপনি বাণিজ্যে চলে যাবেন? হ্যাঁ সনেকা। ওগো স্বামী, আপনি বাণিজ্যে চলে যাবেন, আমার 6টি বুকের মালিককে নিয়ে আমি একা একা কেমন করে থাকবো স্বামী? আমি একা একা কেমন করে থাকবো? সনেকা, ওই ভগবান তোমাকে রক্ষা করবে, তুমি কোনো চিন্তা করো না সনেকা। 6টি পুত্র আমাকে সাজিয়ে দাও, ওদেরকে নিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাব। ওগো স্বামী, হ্যাঁ বলো সনেকা। আমাকে ছেড়ে আপনি চলে যাবেন ওই দূরদেশে? আমি একা একা থাকতে পারবো না স্বামী। সনিকা, আমি একা একা থাকতে পারবো না স্বামী। সনিকা, তুমি ধৈর্য হারা হইও না সনিকা, তুমি ধৈর্য হারা হইও না। তাহলে যে আমার বাণিজ্যে যাওয়া হবে না। ও কি দূরে বাণিজ্যে প্রাণ স্বামী যাইও আরে ওগো স্বামী, সনিকা আমি থাকতে পারবো না স্বামী। আমাকে যে বাণিজ্যে যেতেই হবে আমি থাকতে পারবো না, আমাকে যে যেতেই হবে। হাই গো তুমি যাইবা দূর না দেশে স্বামী আমারে চারিয়া। ওগো স্বামী, হাই গো তবে কেন এই অবলা নারী কইরাছিলা দিয়া রে? ওগো স্বামী, আমি থাকতে পারবো না স্বামী। এই যে পিতার বিধান সনিকা, সদাগর বংশে জন্ম নিলে বাণিজ্যে যেতেই হবে সনিকা, তুমি আর কেঁদো না। তুমি যাইবা দূর না দেশে স্বামী এই না ফাল্গুন মাসে। হাই গো বনের কুকিলটাকে স্বামী আমার সাথে পয়সা রে। সনিকা, সনিকা, তুমি কেঁদো না সনিকা। হাই গো তুমি আমার গলারি মালা স্বামী, তুমি গলার কাটি। সনিকা, তুমি এই কথা বলি আমার বাণিজ্যে যাওয়া নষ্ট করো না। তুইয়া যাইবা সোনার বল স্বামী, আশা দেখবা পাটি রে। ওগো স্বামী, আমি থাকতে পারবো না, থাকতে পারবো না স্বামী। তোমার যে থাকতে হবে সনিকা। হাই গোয়া মত হবে চুকা গো চুকা স্বামী, তে তো হল ধরে বাটা। ওগো স্বামী, সনিকা, সনিকা, তুমি দুঃখ করো না সনিকা। হাই গো মনের মানুষ বিদেশ গেলে গো আর না হবে দেখা রে। ওগো স্বামী, সনিকা, সনিকা, আমার যে বাণিজ্যে যেতে হবে ওই ভগবানের কৃপায় আমি আবার তোমার কাছে ফিরে আসবো। পানিতে প্রাণ স্বামী যাইও সনিকা, আপনি চলে যাবেন
যাবেন আমার ৬৬টি বুকের মালিককে নিয়ে? আমি কেমন করে থাকবো স্বামী? আমি কেমন করে থাকবো স্বামী? আমি কেমন করে থাকবো? তুমি যদি ভেঙে পড়ো তাহলে যে আমার বাণিজ্যে যাওয়া হবে না। ওই ওই ভগবান তোমাকে রক্ষা করবে সনিকা, ওই ভগবান তোমাকে রক্ষা করবে। ঠিক আছে, সদাগর। যাও যাও সনিকা, আপনি তুমি সদাগর। গৃহে যেয়ে আমার 6টি সন্তান তুমি সাজিয়ে বাণিজ্যের সাজে ঠিক আছে স্বামী, আপনার সদাগর, আপনার তো বাণিজ্য করতেই হবে। আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার 6 পুত্রকে সাধন করে দিচ্ছি স্বামী। আপনি অপেক্ষা করেন স্বামী। তাই করো সনিকা। আমি আমি কর্ণধর মাঝির কাছ থেকে একটু ঘুরে আসি। হ্যালো, চাচা কি কস? ডাকতে না আমার ধারি গানের সিমলি ভেঙে হালাম 3-4টা। পাই যাবি না, এরে বাবা আইতাছি তো। ও দাদা, তোমার ডাকতে ডাকতে আমি ওরান হয়ে গেছি। না না, সদাগররা বাণিজ্য করা বাদ দিছে। শালারা মই দেয় হারে বাতাস হয়ে গেছে। এই আমাগর বউ পোলা বা কি খায় বাসে রে? বাঁচবো তো বাঁচবো, কিন্তু আগে তো কটা ফিরা আসার তাও সিদ্ধ করে দিয়েছিলাম পরশুর দিন কার, না আজকে তুমি খাইয়া শেষ। এই হালাই কয় কি রে? এই শালার পালগা ফিরা খায় না মাথায় দেয়। ও হালাই কয় কি রে? ফিরা বলে সিদ্ধ করে ছাগলে খায়। মাঝি ভাই বাড়িতে আছো? মাঝি ভাই, কর্ণধর মাঝি বাড়িতে আছো? আবার কেনা রে? যাও যে কেন যা হে যাও সা লাগিয়ে যা। এই তুই যা। আপনি আবার কেনা কেনা আপনি? আমরা কেবল ফিরা কটা সিদ্ধ করে পোলা হানের দিয়া সামনে বয়ে বয়ে বউ পোলা হানের খিলাইতেছি। আমরা ওদের মধ্যে আমি চাঁদ সদাগর। সদাগর মশাই, এই নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। শোনো কর্ণধর মাঝি, হ্যাঁ কোন হুনি? আমি মনে স্থির করেছি আমার 6 পুত্র নিয়ে আমি বাণিজ্যে যাত্রা করব। সে তো ভালো কথা। আমরা তো আপনার অবাক খাই এই বসে বসে রয়েছি। তাহলে তোমরা কি যেতে পারবে ভাই? হ্যাঁ সদাগর মশাই, আমরা যেতে পারবো। তাহলে যে আমার সাথে তোমরা 12 বছরের জন্য বাণিজ্যে যাবে, তোমাদেরকে কত বেতন দিতে হবে? কি যে বলেন না, আপনার কাছে চেয়ে নিতে হবে। আপনিই বলেন। তাহলে তোমাদেরকে আমি 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকা? ওবো না মুঠেই না। তাহলে তোমাদেরকে আমি 2 লক্ষ টাকা দেব। তাও হবে না। তাও হবে না। তাহলে তোমরাই বলো এখন তোমাদেরকে কত দিতে হবে? আরে আমি কি করে হালার ঘরে হালা আমাদেরকে দিবে 2.5 কেজি। ঠিক কথা। এইবার হয়েছে উচিত ভাড়া। উচিত কথা। 2.5 আনা মানে এটা তো বুঝলাম না। 2.5 আনা বুঝলেন না সদাগর মশাই? না 2.5 আনা বুঝলাম না। বুঝলেন কেমন করে? এই ধরেন গিয়া 1 টাকা আর হলো 1 টাকা, তারপরে মনে করেন 8 আনা, এই হলো 2.5 টাকা। বোকা মাঝি চিরদিন বোকাই থেকে গেল। এই আশাবালিকা, আমাদেরকে কিছু বললেন এই আশাবালিকা? না মাঝি ভাই, তোর ভাই নিসা আমার 14 ডিঙ্কা সাজিয়ে হ্যালো, তাহলে তোমরা আমার ঘাটে বেরিয়ে দাও।
আমি আর বিলম্ব করতে চাই না। তাই যাচ্ছি সদাগর মশাই, আমরা তাই যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। আহা প্রথমে সাজাইলাম ডিঙ্গায় আল্লাহ পরোয়ার, আহা প্রথমে সাজাইলাম ডিঙ্গায় আল্লাহ পরোয়ার, ওরে সেই ডিঙ্গাতে শুয়ার হবে চাঁদু সদাগর রে বন্ধু। তার শেষে সাজাইলাম ডিঙ্গা নামে, তারপরে সাজাইলাম ডিঙ্গা নামে জিনিসে না হয় রে বুঝাই কাইটা মাটি তারপরে সাজাইলাম ডিঙ্গা নামে ডিঙ্গারা গানে হাট বাজার পাশানে গাছারি রে তারপরে সাজাইলাম ডিঙ্গা নামে সেই ডিঙ্গাতে শুয়ার হবে চাঁদু সদাগর রে। ও সদাগর মশাই, এর 14 ডিঙ্গা সাজিয়ে এই গাড়ি ভিড়ে দিয়েছি, মানে এই আজই তৈরি হয়ে আসে। কর্ণধর মাঝি, তোমরা এসেছো? হ্যাঁ সদাগর মশাই, আমরা এসেছি। আচ্ছা, তাহলে তোমরা নৌকা ঘাটে বেঁধে রাখো। সনেকা, ও সনেকা, তাহলে তাহলে সনেকা কি আমার সাথে ছলনা করল? স্বামী, ওগো স্বামী, এই তো আমার ৬৬টি বুকের মালিককে নিয়ে আমি আপনার কাছে এসেছি স্বামী। ওরে বাবা, তোমার পিতার কাছে চলে যাও, যাও বাবা, তোমার পিতার সাথে ওই দুদেশে বাণিজ্যে যেতে হবে। পুত্র, তোমার তোমার মাথার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। ওরে সোনামণি, আমি তোমাদের বিদায় দিয়ে কেমন করে থাকবো? আশীর্বাদ করি তোমরা যেন 1000 বছর বেঁচে থাকতে পারো, আমার বুকে ফিরে আসতে পারো। মা গো, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমরা যেন তোমার বুকে ফিরে আসতে পারি। ওরে সোনামণি, বিদায় দেন বিদায় বিদায় দেন মারে আমি তোমাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো সোনামণি? আমি কেমন করে থাকবো? Bye.
বিদায় দে মা মারে ওরে বাবা আমি কেমন করে তাই করি শোনা আমাকে বিদায় দাও মা। তোমাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? এই গো এই আশীর্বাদ করবে আমার মাগো মাগো আশীর্বাদ কেন ফিরে গো আমি তোমাদের আশীর্বাদ করি তোমরা যেন আমার বুকে ফিরে আসতে পারো। করে শোনা দাও মা তুমি আমি আর জন্য আশীর্বাদ করো আমরা যেন তোমার কাছে আবার আমি আশীর্বাদ করি তোমরা যেন আমার বুকে আবার ফিরে আসতে পারো। ঠিক আছে মা। ওগো স্বামী শোনো সনিকা, স্বামী আমার 6টি পুত্র নিয়ে আপনি চলে যাচ্ছেন ওই কালিদাস সাগরে। সনিকা এই কথা দেন স্বামী আমার খোকাকে আপনি দেখে রাখবেন। আমার খোকা কোনোদিন সাথে খানা খায়নি, আমার খোকাকে খানা খাওয়াবেন সনিকা বলুন স্বামী। সনিকা আমি তোমার কাছে কথা দিলাম তো ওদেরকে নিয়ে আমি আবার তোমার বুকে ফিরে দেব সনিকা। তুমি 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 গৃহে যাও সনিকা। ওরে বাবা কর্ণধর মাঝি তোমরা আমার 6 পুত্রকে দেখে রেখো, আমার স্বামী 4 সদাগরকে দেখে রেখো। সনিকা স্বামী সনিকা ওগো স্বামী তুমি 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 আর কষ্ট পেও না সনিকা। ওগো স্বামী তুমি 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 অন্তঃপুরে যাও। আপনি একটু দাঁড়ান আমি শেষবারের মতো আপনাকে একটু প্রণাম করে নেই। সনিকা উঠো উঠো সনিকা। বিদায় স্বামী বিদায় ওরে আমার বিদায় সোনামণি সনিকা। বিদায় 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 বিদায়। সনিকা, মাঝি ভাই ভাই কর্ণধর মাঝি ভগবানের নাম নিয়ে